আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে পারেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। সূত্রের খবর, আজ বিকেলে দেখা করতে পারেন তিনি। বিকেলে অনুব্রতর বোলপুরের পার্টি অফিসে গেলে দেখা করতে পারেন, অর্থাৎ আজ বিকেলেই দেখা হতে পারে, কাজল কেস্টের সাক্ষাৎ হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, যেটা জানা যাচ্ছে যে আজ বিকেলেই কাজল শেখ তিনি দেখা করতে পারেন অনুব্রত মণ্ডলের সঙ্গে। সুদীপ্ত, একেবারেই তাই। দেখো, যে সূত্র মারফত খবর আমরা পাচ্ছি সেটি হচ্ছে, তুমি জানো যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের সাথে দেখা না করার তালিকায় কিন্তু এই মুহূর্তে যেটা রয়েছেন সে হচ্ছেন কাজল শেখ, বীরভূম জেলা পরিষদের সভাপতি। তিনি বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য। তিনি রয়েছেন সাংসদ শতাব্দী রায় রয়েছেন এবং আশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন। জেলার হেভিওয়েটদের মধ্যে এই তিনজন কিন্তু এখনো কিন্তু দেখা করেননি। দেখো, তুমি জানো যে অনুব্রত মণ্ডল গত মঙ্গলবার বীরভূমে কিন্তু ফিরেছেন। তারপর আমরা দেখেছিলাম যে বিশেষ করে জেলা তৃণমূল কোর কমিটির যে সমস্ত সদস্যরা তারা কিন্তু অনেকেই দেখা করেছিলেন। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি দলীয় কার্যালয়ে দেখা করেছিলেন, সুদীপ্ত ঘোষ, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিনহা সকলে দেখা করেছিলেন। কিন্তু দেখো, মঙ্গলবারের পর থেকে তুমি বুঝতেই পারছো যে বেশ কয়েকটা দিন পেরিয়ে গেছে। জল্পনা কিন্তু তৈরি হয়েছিল যে কাজল শেখ কি তাহলে অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করবেন না, এটা কিন্তু একটা প্রশ্ন শুরু হয়েছিল। এবং অবশ্যই তুমি জানো যে কাজল কেষ্ট মানেই বীরভূমের মাটিতে কান পাতলে একটা পরিষ্কার দিনের আলোর মতো একটা বিষয় উঠে আসে, সেটি হচ্ছে দুজনের বিরোধ, দুজনের দ্বন্দ্ব। খুব স্বাভাবিকভাবেই তাহলে কি এই বিরোধ বা দ্বন্দ্ব কি আরো প্রকট হচ্ছে, আরো গাঢ় হচ্ছে? দেখো, এসব কিছুই মিটিয়ে দিয়ে এবার যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে কাজল শেখ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম কোর কমিটির সদস্য, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করছেন, এটা কিন্তু নিশ্চিত হয়ে গেছেন। এবার দেখো, অবশ্যই মনে হয় এক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু দানা বাঁধছে যে যখন প্রথম দিন অনুব্রত মণ্ডল বাড়ি ফিরলেন, ঠিক তখন চন্দ্রনাথ সিনহা মন্ত্রী এবং বিধায়ক তিনি দেখা করতে গেলেন, এবং বিধায়ক বিকাশ রায়চৌধুরী তিনি দেখা করতে গেলেন, কিন্তু তাদের সঙ্গে তিনি দেখা করেননি, তাদের ফিরে যেতে হলো দ্বার থেকে। এবং একইভাবে কিছুদিন পরে এবং সময় পেরিয়ে যাওয়ার পরে কাজল শেখ তিনি আজকে দেখা করছেন। এক্ষেত্রে কি কাজল কেস্টের নতুন সমীকরণ তৈরি হতে পারে? অবশ্যই। দেখো, তুমি যে প্রশ্নটা করলে সুদীপ্ত, নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ হচ্ছে, তুমি জানো, তুমি যদি একটু বীরভূমে শাসক দলের যে রাজনৈতিক সমীকরণে যদি তুমি তাকাও, প্রেক্ষাপটে যদি তাকাও, তাহলে দেখা যাচ্ছে যে অনুব্রত জেলে যাওয়া তার আগে পর্যন্ত কেষ্টর সঙ্গে কাজলের কিন্তু সম্পর্ক কিন্তু চির ছিল। আমরা দেখেছিলাম 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো এই রাজ্যে, তখন বীরভূম জেলায় তখনও পর্যন্ত অনুব্রত এবং কাজলের সম্পর্ক কিন্তু গাঢ় ছিল, মধুর সম্পর্ক ছিল। কিন্তু তারপরে 2012-13 সালের পরে তখন আমরা দেখলাম যে কাজলের সাথে কেষ্ট যে দ্বন্দ্ব কিন্তু চরমে উঠেছিল। তারপরে 2022 সাল পর্যন্ত কেষ্ট জেলে যাওয়া পর্যন্ত কিন্তু কাজলের সঙ্গে কেষ্টর কিন্তু সম্পর্ক তিক্ততাই ছিল। কিন্তু দেখো, তারপরে 2 বছর পর অনুব্রত মণ্ডল তিনি আবার ফিরেছেন জেলায়। তুমি জানো যে তিহার থেকে ছাড়া পেয়েছেন, গত 20 তারিখ তিনি কিন্তু জামিন পেয়েছেন। তারপরে গত মঙ্গলবারে তিনি কিন্তু বীরভূমে পৌঁছেছেন। আবারও নতুন করে রাজনৈতিক সমীকরণ মনে করছেন। কারণ তুমি আগে জানো যে এর আগের দিন অনুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠক করে কিন্তু তিনি একটা ইঙ্গিত দিয়েছিলেন যে আমি সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে চলতে চাই, আমি সভাধিপতিকেও নিয়ে চলতে চাই, আমি সাংসদকে নিয়ে চলতে চাই, আমি বিধায়ককে নিয়েও চলতে চাই। অর্থাৎ অনুব্রত তরফ থেকে একটা সবুজ সংকেত বা একটা দরজা কিন্তু খুলে রেখেছেন যে সকলেই আসুন, কাঁধে কাঁধ মিলে আমরা চলবো। স্বাভাবিকভাবেই কাজল শেখ তিনি ব্যস্ত ছিলেন, তুমি জানো যে একদমই তাই। এবং অনুব্রত মণ্ডল তিনি বলেছিলেন যে সবার সাথে চলতে চান তিনি, কাজেই পরিস্থিতি বদলায়, সময় বদলায়, এখন দেখার কেষ্ট এবং কাজলের সমীকরণ বদলায় কিনা। অনেক ধন্যবাদ মনা তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।